নজর রাখবো পরবর্তী সংবাদে। মণিপুরের দিকে নজর রাখবো, কারণ মণিপুরে ইতিমধ্যে সেনা আধিকারিকদের নিয়ে বৈঠক কে করলেন না রাজ্যপাল। মণিপুরের রাজ্যপাল করলেন সেনা আধিকারিকদের নিয়ে বৈঠক। মণিপুরে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতেই আজকের এই বিশেষ বৈঠক বলে খবর। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাটদার, রাজ্যপালের বৈঠক সেনা আধিকারিকদের নিয়ে মূলত কি মেতে এবং কুকি যে হিংসা, এই হিংসা কমানোই কি মূল উদ্দেশ্য আজকে বৈঠকের পেছনে, কি বলবে? দেখো, একদম মণিপুর পরিস্থিতি আমরা জানি বিগত প্রায় বছর সময় ধরে মণিপুরে কি পরিস্থিতি রয়েছে। এরই মধ্যে মণিপুরের রাজ্যপালের পরিবর্তন করা হয়েছে গত মাসে পরিবর্তন করা হয়েছে এবং তিনি গত পরশুদিন দায়িত্ব নিয়েছেন এবং আজ তিনি মণিপুরের দায়িত্বে যে রয়েছে সিআরপিএফ, বিএসএফ থেকে শুরু করে ভারতীয় সেনা জওয়ান এবং মণিপুর পুলিশের আধিকারিকদের নিয়ে একটি নিরাপত্তা বৈঠক করেন। বৈঠকের মূল উদ্দেশ্য একমাত্র উদ্দেশ্য মণিপুরের যে বর্তমান পরিস্থিতি তাকে শান্ত করা। আজ দুপুরে এই বৈঠকে রাজ্যপালের তরফে যে বিষয়গুলিতে মূলত গুরুত্ব দেওয়া হয়েছে, রাজ্যপালের তরফে বলা হয়েছে যে মণিপুরের সঙ্গে যত রকম আন্তর্জাতিক সীমান্ত রয়েছে সেই সীমান্তের কড়া নজরদারি বাড়ানোর উপর কিন্তু গুরুত্ব দিয়েছেন রাজ্যপাল। কারণ এদিকে একটা অভিযোগ কিন্তু রয়েছে যে মায়ানমার সীমান্ত দিয়ে মণিপুরে অস্ত্র আসছে এবং সেই অস্ত্র চলে যাচ্ছে কুকি, এবং গতকাল রাতে আমরা যেটা দেখলাম সেই অস্ত্র রীতিমতো সাধারণ মানুষের হাতে চলে গিয়েছে এবং মানুষ সেনাবাহিনী এবং নিরাপত্তা জওয়ানদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ছেন। অন্যদিকে তিনি যে বিষয়টিতে গুরুত্ব দিয়েছেন, একইভাবে কেন্দ্রের যে নীতিতে চলছিল সেই নীতিতেই গুরুত্ব দিয়েছেন। তিনি বলছেন সমস্ত গোটা মণিপুর জুড়ে সেনা অভিযান বাড়াতে বলেছেন এবং যত রকম ভাবে পারা যায় যে বিক্ষুব্ধ জনতা বা যে জঙ্গি সংগঠনগুলি রয়েছে তাদেরকে খুঁজে বার করা এবং তাদের নিরস্ত করা, এই দুটি বিষয়ের উপর কিন্তু রাজ্যপাল আজ খুব গুরুত্ব দিয়েছেন। সেনা আধিকারিকদের সঙ্গে এবং নিরাপত্তা আধিকারিকের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়ে গেছে। এই একই রকম ভাবে যেরকমটা কেন্দ্র সরকার বিগত দিনে ভারতীয় সেনার মাধ্যমে মণিপুরকে শান্ত করতে চাইছিলেন, একইভাবে কিন্তু এই রাজ্যপাল অজয় কুমার ভাল্লাও কিন্তু সেনাবাহিনী এবং নিরাপত্তা আধিকারিকদের কিন্তু একই নির্দেশ দিয়েছেন। ধারণা করা হচ্ছিল যে নতুন করে রাজ্যপাল বদলের পর হয়তো আলোচনার মাধ্যমে কোনো একটা পরিস্থিতির সমাধানের দিকে বিষয়টা যাবে, কিন্তু আজকের এই বৈঠক থেকে একটা জিনিস নিশ্চিত যে অজয় কুমার ভাল্লা, যিনি 1984 আইএএস ক্যাডারের একজন সদস্য এবং যিনি দীর্ঘদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কাজ করেছেন, তার দপ্তরে কাজ করেছেন, তিনি হয়তো আলোচনার দিকে যাবেন বা কেন্দ্র সরকারের হয়ে হয়তো আলোচনার ব্যাপারে প্রতিনিধিত্ব করবেন। কিন্তু সেদিকে না গিয়েও কিন্তু আবার তিনিও একইভাবে কেন্দ্র সরকারের যে কঠোর দমন পীড়নের নীতি রয়েছে সেই দমন পীড়নের নীতির দিকেই কিন্তু তিনিও এগিয়ে যাচ্ছেন, এরকমটাই কিন্তু আজকের বৈঠক থেকে ইঙ্গিত। কারণ মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন গোটা মণিপুর জুড়ে, আবার কিন্তু শুধু এফেক্টেড যে আক্রান্ত এলাকা বা সন্দিগ্ধ যে এলাকাগুলি রয়েছে সেগুলি নেই, গোটা মণিপুর জুড়ে কিন্তু এবার সেনা অভিযান বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। দেখো, আর অন্যদিকে আরেকটি বিষয় হচ্ছে সেনাবাহিনী, বর্তমানে ভারতীয় সেনাবাহিনী থেকে শুরু করে মণিপুরে যত ধরনের নিরাপত্তা বাহিনীগুলি রয়েছে নিয়োজিত রয়েছে নিরাপত্তার কাজে, তারা সবাই কিন্তু এখন বিশেষ ক্ষমতাপ্রাপ্ত। তাছাড়া আইন শৃঙ্খলার অবনতি দেখা দিলে যে কোনো রাজ্যে বা যে কোনো পরিস্থিতিতেই নিরাপত্তা বাহিনীরা একটু বাড়তি ক্ষমতা ভোগ করেন এবং বিগত দিনে মণিপুরে সেনাবাহিনীর যে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করে দীর্ঘদিন মণিপুরের জঙ্গি দমনে ব্যবহার করা হয়েছিল, সেই সময় কি পরিস্থিতির মধ্যে মণিপুরের লোকজন জীবন কাটিয়েছেন সেটা কিন্তু গোটা বিশ্ব জানে। আন্তর্জাতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা এবং সমালোচনা হয়েছে এবং এই নিয়ে কিন্তু দুদিন আগে কিন্তু প্রতিবাদ শুরু হয়ে গেছে যে বিভিন্ন এলাকার যেখানেই সেনাবাহিনী মোতায়েন বা শিবির করতে চাইছে সেখানেই কিন্তু জনপ্রতিরোধ গড়ে উঠছে, মানুষজন বিক্ষোভ দেখাচ্ছেন। কারণ তারা অতীত অভিজ্ঞতা থেকে দেখেছেন যে এই ধরনের এইভাবে সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা দিয়ে আদৌ পরিস্থিতির সমাধান বলে কিছু হয় না, বরং সাধারণ মানুষই বেশি আক্রান্ত হন, মানবাধিকার চরম ভাবে লঙ্ঘিত হয়। এই অভিজ্ঞতা থেকে কিন্তু নিরাপত্তা বাহিনীদের যে ক্যাম্প বা শিবির করার যে একটি উদ্যোগ নেওয়া হয়েছে তাতে কিন্তু বাধা দিতে শুরু করেছেন, বিক্ষোভ শুরু করেছেন। গতকাল রাতে তো রীতিমতো কাংপোকপি জেলার পুলিশ সুপারের অফিস আক্রান্ত হয়েছে, সাধারণ মানুষ পেট্রোল বোমা নিয়ে হামলা করেছেন। এটি কিন্তু দেখতে সাধারণ দৃষ্টিতে যে একটি অপরাধিক কাজ হলেও মানুষের খুব বিক্ষুব্ধ ব্যাপারটা কিন্তু সরকারের তরফে কিন্তু সংবেদনশীল মানসিকতা নিয়ে কিন্তু দেখতে হবে, কিন্তু সেভাবে কিন্তু মণিপুরের পরিস্থিতি নিয়ে সরকারের কোনো উদ্যোগ নেই। বরং আজকে রাজ্যপালের যে
বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল, তা থেকে কিন্তু একটা জিনিস স্পষ্ট যে আগামী দিনে কিন্তু মণিপুরে সেনা অভিযান আরো তীব্র গতিতে কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হবে এবং তাতে কিন্তু সব মণিপুরের সাধারণ মানুষ কিন্তু বিষয়টি নিয়ে আতঙ্কিত এবং যথেষ্ট বিক্ষুব্ধ। একেবারে তাই। ধন্যবাদ তোমায় সম্রাট দা। অর্থাৎ মণিপুরে ইতিমধ্যেই নবনিযুক্ত রাজ্যপাল করলেন বৈঠক। মণিপুরের সেনা আধিকারিক যারা রয়েছেন তাদের নিয়েই অজয় কুমার ভাল্লার এই বৈঠক, এবং আজকের বৈঠক থেকে যেটা খবর, শান্তি সুনিশ্চিত করতে অভিযানে গুরুত্ব দিলেন তিনি। বিশেষ করে আজকের এই বৈঠকে তিনি বলে দিলেন আগামী দিনের রূপরেখা, আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বিশেষ করে নজরদারিতে তিনি যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন আজকের বৈঠকের মধ্য দিয়ে, যেমনটা খবর সূত্রের। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।